নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনের আজকের রেসিপি চটপটা করলার সবজি। কিছু ট্রিক আছে যেগুলো আপনারা ফলো করলে খুব সুন্দরভাবে এই সবজিটা তৈরি করে নিতে পারবেন, এবং যারা করলা পছন্দ করে না আমি নিশ্চিত বলতে পারি তারাও কিন্তু খুব পছন্দ করে খাবে। এর জন্য আমি 300 গ্রাম করলাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। অল্প হলুদ এবং অল্প নুন দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমাকে এটা 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে রেস্টে। দেখুন মিনিট 15 পরে আমি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে জল বেরোবে সেটাকে এভাবে বের করে নিয়ে আমি একটা অন্য থালার মধ্যে করলাগুলোকে তুলে রাখছি। এইটা এভাবে করার এই জন্যই যাতে করলার যে তিতো ভাবটা অনেকটাই কমে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে, জলটাকে আমরা ফেলে দেব। আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল গরম হতেই ফোড়নেতে দেব হাফ চামচ করে মৌরি, জিরে এবং আজওয়াইন। অবশ্যই এগুলো দেবেন, খুব ভালো ফ্লেভার আসে। একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম। এরপরে করলাটা দিয়ে দিলাম, আর এগুলোকে খুব ভালো করে একটু জোর আঁচ করে নেবে। এবারে ভাজবো, প্রথমে একটু জোর আঁচ করেই ভাজবো যাতে জলটা শুকিয়ে আসে। এরপরে আমি একটু ঢেকে ঢেকে ভাজবো। প্রথমে একটু লাল করে নেব। মিনিট 2-এর মধ্যেই দেখুন এরকমভাবে কালার সুন্দর চলে আসবে। করলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগে। পেঁয়াজটা এই সময় দিয়ে দেব, আর পেঁয়াজটাকেও সব কিছুর সাথে খুব ভালো করে ভাজবো। এখানেই আমি নুন এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা একটু বুঝে দিতে হবে কারণ প্রথমেও নুন দিয়েছিলাম। আর ঢেকে ঢেকে এটাকে খুব ভালো করে কুক করে নেব। মাত্র 2 কোয়া রসুনকে একটু গ্রেট করে দিয়ে দিলাম। রসুন দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। এটাকেও সব কিছুর সাথে মিলিয়ে নেব। আমি জাস্ট 1 পিঞ্চ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা জাস্ট কালার আসার জন্য, এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। এবং এটাকেও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর জন্য অল্প একটু জলের ছিটা দিয়ে দেবো, খুব একটা বেশি জল দেব না। গ্যাসের ফ্লেমটা কম করেই সব কিছুকে ভালো করে মিলিয়ে একটু ঢেকে আরও কিছুক্ষণ কুক করে নেব। রেসিপিটা একটু কম আঁচে করলেই খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারও এসছে লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে। এতে ঝাল হবে না। ভিডিওটা পুরো দেখবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি এখানেই 2 চামচ মতো বেসন দেব। এইটা একটা সিক্রেট উপকরণ, এটা দিলে কিন্তু দারুণ হয় টেস্টটা। আর এটাকেও আমি যতক্ষণ না বেসনের কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ একটু গ্যাসের ফ্লেম কম করে ভেজে নেব। দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি সামান্য জল দিয়ে দেবো, খুব সামান্য জল দিতে হবে যাতে এটা একটুখানি মাখা মাখা হয়, খুব একটা শুকনো না হয়, যেহেতু এটা সবজি। আর বেসনটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং কালারটাও দেখুন সুন্দর এসে গেছে। আর সবশেষে 1 চামচ আমচুর পাউডার দিতে হবে। আমচুর পাউডার দেওয়ার ফলে ভীষণ চটপটা স্বাদটা আসবে। আর এটাকেও খুব ভালো করে মিলিয়ে নেব। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে দেবেন, তা না হলে কিন্তু অর্ধেক লেবুর রস দেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লেবুর রস দিলে বন্ধ করার পরে দেবেন, না হলে কিন্তু ভীষণ তেতো তেতো লাগবে। তৈরি হয়ে গেল, আমিও গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। একদম চটপটা করলার সবজি। আমি আজ এটা রুটির সাথে সার্ভ করব। অবশ্যই এটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। ভিডিওটা আপনারা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।